সি প্রোগ্রামিং ব্যবহার করে হ্যালো ওয়ার্ল্ড কিভাবে প্রিন্ট করব বা প্রদর্শন করব সেই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখাবো। ওকে, এই সি প্রোগ্রামিং ব্যবহার করে ফার্স্ট অফ অল আমাদের যে কোডটা আছে সেটা আমি কিভাবে এক্সিকিউট করাবো এবং এই এক্সিকিউটের মধ্যে আমি লেখাবো হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, আচ্ছা, সো সেটা করার জন্য আপনারা তো এর আগের ভিডিওতে জানছেন যে একটা সি প্রোগ্রামিং এর যে সিনট্যাক্স বা একটা সি প্রোগ্রামিং এর যে গঠন কিরকম হয়ে থাকে। তো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হয়, ফার্স্ট অফ অল আমাদের এই যে @include studio.h, এই studio.h মানে হচ্ছে এটাকে বলা হয় আমরা কি হেডার ফাইল। আর এই হেডার ফাইলটা কেন ইনক্লুড করতে হয়, কারণ এই হেডার ফাইলের ভিতরে কিন্তু বাই ডিফল্ট অনেক বিল্ডিং ফাংশন আছে যে ফাংশনগুলো আমরা প্রোগ্রামিং এর মাঝে আমরা ব্যবহার করে থাকি। ওকে, এরপরে আমাদের কি করতে হয়, একটা ভেরিয়েবল নিতে হয় এবং একটা মেইন ফাংশন নিতে হয়। এটা আমাদের সেই মেইন ফাংশন। এই মেইন ফাংশনের ভিতরে যতগুলো কোড থাকবো সবগুলো কোড কিন্তু শুরু হবে বা এক্সিকিউট হওয়া শুরু করবে। তো মেইন ফাংশনের ভিতরে প্রত্যেকটা যে লাইন আছে প্রত্যেকটা লাইনকে আমরা কি বলি, প্রত্যেকটা লাইনকে আমরা বলি স্টেটমেন্ট। এবং প্রত্যেকটা স্টেটমেন্ট যেহেতু প্রত্যেকটা লাইন, দ্যাটস মিন এক একটা লাইন শেষ হওয়ার পর একটা সেমিকোলন দিতে হয়। দেখেন এখানে কিন্তু সেমিকোলন দেওয়া আছে। তো মেইন ফাংশনের ভিতরে আমরা কি লিখছি, মেইন ফাংশনের ভিতরে আমরা লিখছি হচ্ছে প্রিন্ট এফ। এই যে দেখেন প্রিন্ট এফ, PRINT, প্রিন্ট এফ। এই যে প্রিন্ট এফ যে ফাংশনটা আছে এটা কিন্তু এই হেডার ফাইলের ভিতরে আছে। এটা কিন্তু এই যে প্রিন্ট এফ এটার কাজ কি, এটার কাজ হচ্ছে একটা প্রোগ্রামকে প্রদর্শন করা বা দেখানো। ঠিক আছে, একটা প্রোগ্রামকে দেখানো বা প্রদর্শন করা, ওকে। তার মানে একটা প্রোগ্রাম রান হওয়ার পর এক্সিকিউট হওয়ার পর সেটাকে প্রদর্শন করা বা দেখানোর কাজ হচ্ছে প্রিন্ট এফের কাজ। আর এই প্রিন্ট এফ কিন্তু একটা বিল্ডিং ফাংশন, এটা কিন্তু হেডার ফাইলের ভিতরে আছে। তো দেখেন প্রিন্ট এফ এটার ভিতরে আমি কি লিখে দিচ্ছি, এটার ভিতরে এই যে দেখেন প্রিন্ট এফ লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এবং এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ইনভার্টেড কমার ভিতরে আপনি যা লিখে দিবেন তাই কিন্তু প্রিন্ট করবে। তো সেক্ষেত্রে দেখেন প্রিন্ট এফ এই যে একটা ফার্স্ট ব্র্যাকেট দিছি এবং ফার্স্ট ব্র্যাকেট ভিতরে ইনভার্টেড কমার ভিতরে আমি লিখে দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। এখানে লিখে দিচ্ছি কি হ্যালো ওয়ার্ল্ড, লিখে দেওয়ার পর সেমিকোলন দিয়ে এটা শেষ করে দিচ্ছি এবং এখানে দেখেন একটা রিটার্ন দিচ্ছি। কি দিচ্ছি, রিটার্ন, RETURN, রিটার্ন 0। দ্যাটস মিন এই প্রোগ্রামটা হচ্ছে শেষ হয়ে গেছে, অর্থাৎ রিটার্ন হয়ে গেছে, একদম শেষ, রিটার্ন করে দিছি আমি। তার মানে এই যে কোডগুলো আছে এই কোডটা যদি আমি একটা কোড এডিটর এক্সিকিউট করি তাহলে আমার সামনে কি আসবে, আমার সামনে আসবে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা বেশি উঠবে। ওকে, তো এই কোডের ব্যাখ্যা আমি আবার বলতে চাই। দেখেন @include studio.h এটা মানে হচ্ছে একটা হেডার ফাইল, এটি হলো হেডার ফাইল এবং হেডার ফাইলের ভিতরে বেশ কিছু বিল্ডিং ফাংশন থাকে। প্রিন্ট এফ ফাংশন ব্যবহার করার জন্য এটি প্রয়োজন হয়। এই যে আমি আবারও বলতেছি যে হেডার ফাইলের ভিতরে প্রিন্ট এফ থাকে। এই যে ইনিট মেইন, এটি প্রোগ্রামের মূল অংশ, প্রোগ্রাম এক্সিকিউশন কিন্তু শুরু হয় হচ্ছে মেইন ফাংশন থেকে। এই ব্র্যাকেটের এই যে দেখেন সেকেন্ড ব্র্যাকেট, এই ব্র্যাকেটের ভিতরে প্রোগ্রামের মূল কাজ হয়। দেখেন এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটের ভিতরে কিন্তু প্রোগ্রামের যত কোড আছে সবগুলো কিন্তু এখানে লেখা হয়। ওকে, আচ্ছা, এরপরে আছে দেখেন স্ক্রিনে লেখা প্রদর্শন করার জন্য আউটপুট হবে এই যে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, এই যেহেতু আমি এইখানে দেখেন এখানে হচ্ছে প্রিন্ট এফের ভিতরে ইনভার্টেড কমার ভিতরে আমি লিখে দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। এখানে যদি আমি লিখে দিতাম হচ্ছে বি তাহলে কিন্তু বি কিন্তু বাসতো, হ্যালো ওয়ার্ল্ড বাসতো না। দুই আমি এখানে লিখে দিতাম অর্থাৎ আমি প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট এবং ইনভার্টেড কমার ভিতরে আমি যা লিখে দিব তাই কিন্তু প্রদর্শিত হবে বা প্রিন্ট হবে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে কি রিটার্ন 0 মানে কি প্রোগ্রাম সফলভাবে এটা কি হয়েছে, শেষ হয়ে গেছে। তো এই হচ্ছে একটা সি প্রোগ্রামিংয়ের যে আউটপুট সেটা। সো আপনারা একটু ট্রাই করবেন খাতার মধ্যে যে সি প্রোগ্রামিংয়ের হ্যালো ওয়ার্ল্ডটা কীভাবে লিখতে হয়, এভাবে কিন্তু লিখতে হয়। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন, না বুঝলে কমেন্ট করে জানাবেন।